নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 100 দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা করা হয় পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির তরফ থেকে। তো জব কার্ডধারীদের কেন বেকার ভাতা দেওয়া হবে না, এই বিষয়ে বিচারপতি জবাব চায় রাজ্যের কাছে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন যে জনস্বার্থ মামলা করা হয়েছিল সেখানে কি কি বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির প্রশ্ন, রাজ্যের জব কার্ডধারীদের কেন বেকার ভাতা দেওয়া হবে না, এ নিয়ে রাজ্য সরকারের জবাবও তলব করেছে কলকাতা হাইকোর্ট। তো যারা মামলা করেছিল তাদের কি বক্তব্য ছিল সেটা দেখে নিন। সেখানে বলেছে 100 দিনের কাজের প্রকল্পের আইন অনুযায়ী জব কার্ডধারীদের কাজ দিতে না পারলে রাজ্যকে তাদের বেকার ভাতা দিতে হবে। এক্ষেত্রে কেন রাজ্যকে এই ভাতা দিতে নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রাজ্যের তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নভেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিনে রাজ্যকে নিজেদের বক্তব্য রিপোর্ট আকারে জানাতে হবে কলকাতা হাইকোর্টে। এছাড়াও বলা হয়েছে যে রাজ্যের 100 দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়া বর্তমানে বন্ধ রেখেছে কেন্দ্র। রাজ্যের দাবি, বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এদিকে কেন্দ্রের পাল্টা অভিযোগ হিসেবে গলমিলের জেরেই বন্ধ রেখেছে কিন্তু টাকা। কেন্দ্রের দাবি, অ্যাকশন টোকেন রিপোর্ট দিতে পারেন রাজ্য। পাল্টা রাজ্যের দাবি, কী ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে তা জানানো হয়নি তাদের পক্ষ থেকে। এদিকে প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের টানাপোড়েনের জেরে বিগত 2 বছর ধরে কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। মামলাকারীদের অভিযোগ ছিল, প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জেরে বিগত 2 বছর ধরে কাজ বন্ধ রয়েছে। সাধারণ জব কার্ডধারীদের সমস্যা হচ্ছে। এর আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ ছিল 100 দিনের কাজ আদৌ চলছে কিনা তা জানাতে হবে রাজ্যকে। সোমবার শুনানিতে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, 2022 সালের 9 মার্চ কেন্দ্রের থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল যে অ্যাকশন টেকেনের রিপোর্ট না পাওয়ার কারণে টাকা পাঠাচ্ছে না কেন্দ্র। টাকা না পাঠানোয় 100 দিনের কোনো কাজ হচ্ছে না আপাতত। প্রসঙ্গত, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র সরকারের 100 দিনের কাজের টাকা 9/6 অভিযোগ তুলে আগেই আদালতে মামলা করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগের ভিত্তিতে ভুয়ো জব কার্ড শনাক্ত করতে চায় সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। কেন্দ্রের থেকে টিম এসে অনুসন্ধান চালায় রাজ্যের একাধিক জেলায়। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে গত বছর মার্চ মাসে প্রকল্পের অর্থ বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতিও। কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে কাজের পরেও শ্রমিকরা প্রাপ্য টাকা পাচ্ছেন না বলে মামলা হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টে। আগে এই প্রাপ্য টাকা নিয়ে একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে গিয়ে ধর্নায় বসেছিলেন। শেষমেশ সুরাহা না হয় নিজের কোষাগার থেকে পুজোর আগে রাজ্য সরকার বকেয়া মিটিয়েছিল। তো এই তথ্যগুলি কলকাতা হাইকোর্টে গতকাল অর্থাৎ 7 তারিখ কিন্তু হয়েছে, এবং এর পরবর্তী যে শুনানি, সেই শুনানি রয়েছে নভেম্বর মাসে। এবং তারপর কলকাতা হাইকোর্টের কী রায়, সেই রায় আপনাদেরকে জানিয়ে দেবো। এবং সেই রায় যদি দেয় কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে যারা জব কার্ডধারী আছেন তাদেরকে কিন্তু বেকার ভাতাও দেওয়া হতে পারে। অর্থাৎ কাজ না করেও কিন্তু জব কার্ডধারীরা কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ভাতা হিসাবে বেতন পাবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা পরবর্তী আপডেট আসলেই আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।